হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি আজ তোমাদের মাঝে আরআরবি এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট এক্সামে। যেহেতু সামনেই এক্সাম রয়েছে, তাই তোমাদের যেরকম বলা হয়েছে যে তোমাদের এক্সামে ম্যাথ এবং রিজনিংয়ের একদম হুবহু 100% কমনযোগ্য প্রশ্নে তোমাদেরকে পুরো প্র্যাকটিস সেটের মাধ্যমে করানো হবে। তাই প্রত্যেকটা ক্লাস কিন্তু তোমরা মনোযোগ সহকারে দেখবে, কারণ তোমাদের এক্সামে হুবহু মাই ডিয়ার ফ্রেন্ডস সেম টু সেম টাইপের তোমাদের কোশ্চেন পেয়ে যাবে তোমরা। তো আরামসে এক্সামের সলিউশন করে আসো বিনা টেনশন ছাড়া। সিলেকশন মাই ডিয়ার ফ্রেন্ডস নিশ্চিত। তো চলো এবার দেখো যে প্রশ্ন তোমাদের কি বলেছে। প্রথম প্রশ্ন দেখো, এই প্রশ্নটি আন্ডার গ্র্যাজুয়েট এনটিপিসি 2025 তোমাদের এসেছিল। কি বলেছে যে এখানে তোমাদের কত বসবে এটা বের করতে বলেছে। এটা একটি সিরিজ চ্যাপ্টারের প্রশ্ন। দেখো বলেছে 103 থেকে 1000, 1000 থেকে এত, এত থেকে এত, মানে ক্রমশ বাড়তে থাকছে। যদি দেখো যে ক্রমশ বাড়তে থাকছে, সেক্ষেত্রে সবসময় তোমরা কি ভাববে যে গুণ অবস্থা, না হলে স্কোয়ার অবস্থা দেখবে, স্কোয়ার, আর না হলে কিউব। এই তিনটের মধ্যে যে কোনো একটা কম্পালসারি হয়। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমরা যদি 103 থেকে এখানে 1000-এ যাই, তাহলে এর সাথে যদি আমরা 10 গুণ করে দিই, তাহলে কত চলে আসছে আমাদের? দেখো তো 1030 চলে আসবে। 1030। তো 1030 থেকে যদি আমরা আবার 30কে মাইনাস করি, তাহলে কি আমরা প্রপার 1000 পেয়ে যাব না? তাহলে আমরা বলতে পারি যে 10 গুণ করে 30 মাইনাস। এর সাথেও তাই, দেখো 10 গুণ করে 30 মাইনাস হয়েছে, এখানেও তাই 10 গুণ করে 30 মাইনাস হয়েছে, এখানেও সেম 10 গুণ করে 30 মাইনাস, 10 গুণ করে 30 মাইনাস হবে। তাই যদি হয়, তাহলে এর সাথে যদি আমি 10 গুণ করি, তাহলে তো আমাদের লাস্টে কত চলে আসবে? বলে স্যার আমাদের 700 চলে আসবে। এখান থেকে আমরা যদি 30কে মাইনাস করে দিই, তাহলে কত চলে আসছে? বলে স্যার 76, এখানে 0, মানে 670 থাকতে হবে অন্তিম 3 ডিজিট। তো অন্তিম 3 ডিজিট এ হবে না, 670 এখানে আছে, এখানে আছে, এখানে বাবা তিনজনই রয়েছে। তাহলে সেক্ষেত্রে কি করবো? আমরা পরের সংখ্যাগুলো দেখব। কত রয়েছে? এখানে 6, তাহলে এখানে আমাদের 6 থাকবে, 6 থাকবে, মানে 666 থাকবে। 666 এখানে আছে, নেই, কেটে দাও। তাহলে চলে আসো আরও আগে, দেখো আবারও 6 আছে, মানে 666 থাকছে, 666 এখানে আছে, এ নেই, তো কেটে দাও। তো অপশন ডি চলে আসবে মাই ডিয়ার ফ্রেন্ডস তোমাদের কারেক্ট আনসার। দেখো মাই ডিয়ার, যেরকম তোমাদেরকে বলা হয়েছে যে একবারে হুবহু 100% কমনযোগ্য কোশ্চেনই তোমাদেরকে করানো হবে। যে সমস্ত প্রশ্ন তোমাদের এক্সাম ওরিয়েন্টেড এবং এক্সামে আসবে ধরে নিতে পারো। তো এই কারণে সবাইকে রিকোয়েস্ট করবো পুরোটা ক্লাস মনোযোগ সহকারে দেখবে এবং প্র্যাকটিস করবে। প্র্যাকটিসের জন্য টেলিগ্রামে জয়েন হয়ে যাবে। দেখো কি বলেছে, বলেছে যে একদিক থেকে ইউপিএ, দেখো বলেছে এর সাথে এর সম্পর্ক। যখন এই টাইপের কোশ্চেন দেখবে, পুরোটা না পড়লেও হবে, কারণ এর সাথে এর রিলেটেড হবে, এর সাথে তোমাদের এর রিলেটেড আসবে, ঠিক এর সাথে বলেছে 4টে অপশনের মধ্যে কার সম্পর্ক হবে। এবার তোমাকে সম্পর্কটা অর্থাৎ রিলেটেডটা দেখতে হবে যে কোন প্যাটার্ন অনুযায়ী হচ্ছে। দেখো তো অবশ্যই সবাইকে মনে রাখতে হবে যে পুরো এ থেকে জেড পর্যন্ত সবারই কোডগুলোকে ভালো করে মাইন্ডে রাখবে। যাদের এখনো মাইন্ডে নেই, মাইন্ড অফ এই সামনেই যেহেতু এক্সাম রয়েছে, এখনো যদি বলো মাইন্ডে নেই, তো কিছু করার নেই তোমার দ্বারা, হ্যাঁ, সন্ন্যাস নিয়ে নিতে পারো। দেখো কি বলেছে, 21, ইউ বলেছে, তো 21 চলে আসবে। টি কত বলেছে আমাদের? 20। তার মানে দেখো 20, এখানে 21, এখানে 20, তার মানে 1 কমেছে, 1 কমেছে। তো এখানেও দেখো আমাদের কত কমেছে? বলবে স্যার 1 কমেছে। তো এখানেও আমরা 1 কমাবো, কে আছে না 11, 1 কমিয়ে দেবো, 10 চলে আসবে। তার মানে যে দিয়ে স্টার্ট, যে এখানে, এখানে, তো বাকি দুটোকে আমরা কেটে দেবো। পরেরটা দেখি, দেখো এখানে পি আছে 16, পি হচ্ছে কত? 16। আর কে কত? বলবে স্যার কে হচ্ছে আমাদের 11। কত কমেছে? বলবে স্যার 4 কমেছে। দেখি পরেরটায়, দেখো টি 20, আর এখানে রয়েছে ও, কত রয়েছে এখানে? ও তো আমাদের 15। তাহলে কত কমেছে? 5 কমেছে, 5 কমেছে। এখানেও তো 5ই কমেছে, 4 নয়, দেখো 16 থেকে 11, 5 কমেছে। তো এখানেও 5, ওখানেও 5, তাহলে এখানেও 5 কমবে। জি 7, 5 কমলে কত চলে আসবে? বলবে স্যার 2 চলে আসবে। তো এই তো 2 চলে আসবে। 2 বলতে আমাদের কি চলে আসে? বি। তো বি দেখো এখানে রয়েছে, তাহলে আমরা এখানে একে ক্যান্সেল আউট করে দেব। ওকে, আগে দেখো রিল্যাক্সে এক্সাম হলে করবে, বেশি তাড়াহুড়ো করার কোনো প্রয়োজন, কারণ এমনটা প্রশ্ন আসে না যে তোমাকে তাড়াহুড়া করতে হবে। আরামসে করো, ম্যাথ করো 5G টেকনিকে, মিসাইল নাম্বারের সাহায্যে, জিআই করো ঠান্ডা দিমাগে, ব্যাস শুধু প্যাটার্নটাকে খোঁজো, আর কিছু নয়। দেখো এখানে কি বলেছে, বলেছে এর কোড তোমাকে এত বলে দিয়েছে, আবার এর কোডও তোমাকে এটা বলে দিয়েছে। তাহলে বলেছে যে এর যে কোড, এর কোড তোমার এখানে 4টে অপশনের মধ্যে কোনটা হবে, কোনটা হবে? তো তুমি সবার আগে দেখো যে
এইচ এর কোড কত হয়, বলবে স্যার 8 হয়। এক্স এর কোড কত, বলবে স্যার এক্স এর হচ্ছে আমাদের 24 হয়, 24 হয়। তাহলে দেখো তো যে 8 থেকে 24, তুমি সামনের দিক দিয়ে যদি যাও প্রচুর তোমার যেতে হবে, অনেকটা গ্যাপ হয়ে যাবে। তা তুমি রিভার্স পেছন দিক দিয়ে আসো, মানে বলতে চাইছি নেগেটিভে আসো। তো যদি 8 থেকে নেগেটিভে আসো এক্স পর্যন্ত, তাহলে দেখো তোমাদের এখানে 10 কমে যাচ্ছে, 10 কমে যাচ্ছে। একটু পরেরটায় আমরা দেখি, টি আছে 20, যে হচ্ছে 10, এও দেখো নেগেটিভে তোমাদের 10 কমে যাচ্ছে, 10 কমে যাচ্ছে। তাহলে আমরা ওই পি এর থেকে 10 কমিয়ে যাব, পি কত 16, তো 10 যদি কমিয়ে দিই কিসে চলে আসবে, আমাদের 6-এ চলে আসবে, 6-এ আসবে। আর 6 বলতে কি আমাদের এফ, তো আমাদের এফ দিয়ে, আচ্ছা এফ তো সবই রয়েছে, তো শুধু শুধু আমরা এখানে টাইম কেন ইনভেস্টমেন্ট করব। আমাদের পরেরটাই দেখবো, দেখো কিংবা আমরা অন্তিম ডিজিট দেখি না, তাহলে দেখো অন্তিম তো সবার আলাদা আছে, অন্তিম লেটার দেখবো আমরা সবার আলাদা আছে, তাহলে অন্তিমটাই দেখি আমরা, যে দেখবো। দেখো এন হচ্ছে 14, এফ কত, বলবে স্যার এফ হচ্ছে আমাদের 6, তাহলে এ 14, এ হচ্ছে 6। দেখো 14 থেকে 6 মানে 8 কমে গেছে, নেগেটিভে, নেগেটিভে কমবে। 8 যদি কমে, একটু এখানেও চেক করি, এ 8 আছে, জেড হচ্ছে কত 26, দেখো এখানেও তোমাদের 8 কমেছে, তাহলে এখানেও আমরা 8 কমাবো, যে 10 আছে 8 যদি কমিয়ে দাও 2 চলে আসবে, 2 বলতে আমাদের বি হতে হবে, মানে এফ দিয়ে শুরু বি দিয়ে শেষ, এফ দিয়ে শুরু বি দিয়ে শেষ, অপশান এতে দেখো রয়েছে, আরামসে টিকমার্ক করো। পুরোটা কখনোই এক্সাম হলে করতে যাবে না, কারণ বৃথা তোমার সময়গুলো নষ্ট হবে। আর তোমরা নিজেরাই জানো, সময় যদি তুমি নিজে নষ্ট করো তোমার লাইফটাই নষ্ট হয়ে যাবে আস্তে আস্তে, তাই না? তো এই কারণে সঠিক সময়ের ব্যবহার করো, সঠিক সময়ে সঠিক তাড়াতাড়ি করার চেষ্টা করো। এর জন্য তো তোমাকে স্মার্টনেস শিখতে হবে না। কি বলেছে দেখো এখানে, যে ভাগ মানে গুণ, বিয়োগ মানে যোগ, মানে এদেরকে তোমার চেঞ্জ করতে বলেছে। অর্থাৎ বিয়োগের জায়গায় কি করবে, বিয়োগ মানে যোগ বলেছে, তো তার মানে বিয়োগের জায়গায় আমরা যোগ দেব, আর যোগের জায়গায় বিয়োগ দেব, বিয়োগের জায়গায় যোগ দেব, বিয়োগের জায়গায় যোগ, এখানেও বিয়োগ আছে তো যোগের সাইন দেব। ক্লিয়ার? এবার ভাগের জায়গায় গুণের সাইন দাও, গুণের জায়গায় ভাগের সাইন, গুণের জায়গায় ভাগের সাইন, গুণের জায়গায় ভাগের সাইন, ভাগের জায়গায় গুণের সাইন, ব্যাস চেঞ্জ করা হয়েছে। এবার এর সলিউশন করো। তো সবার আগে কিসের কাজ করবে, ভাগের, তারপরে গুণের, তারপরে যোগের, তারপরে বিয়োগের, এটা সবাই জানো। তাহলে এবার ভাগের কাজ যদি আগে করা হয়, এখানে চলে আসবে 1, এখানেও চলে আসবে কত 1, এখানে চলে আসতে কত তোমাদের, বলবে স্যার আমাদের 3 চলে আসবে, ভাগের কাজ হয়েছে। তাহলে এবার এখানে থাকছে কত, বলবে স্যার 13 যোগ 5 যোগ 5, 5-এর সাথে 1 গুণ করলে 5ই চলে আসে, মাইনাস 13, এখানে চলে আসবে কত 1, মাইনাস এখানে 1 চলে এসছে, প্লাস এখানে 3-এর সাথে 3 গুণ করে দিই 9 প্লাস 108, 108। এবার যোগের কাজ করো, যোগের কাজ দেখো এও যোগ আছে, এও যোগ আছে, 13 আর 5-এ 18, 18-র সাথে 9 যোগ করে দাও, কারণ যোগের কাজটা আগে করতে হবে। তাহলে 18-র সাথে 9 যোগের কত আছে, 9 8 27 চলে আসবে, 27, তা 27 এর সাথে অ্যাড করে দাও না এখানে একবারে, যে কত চলে আসছে এখানে 15, 5 হাতে 1 3 1 135, 135 যদি হয় তার থেকে 1 এখানে রয়েছে তো মাইনাস করবে 1, তাহলে কত চলে আসছে 134, আর 134 দেখো অপশান সি চলে আসবে কারেক্ট আনসার। চলো আগে, শানদার প্রশ্ন। দেখো এই টাইপের প্রশ্ন পুরোটা পড়ার কোনো প্রয়োজন নেই, শুধু ডাইরেক্ট দেখো না তুমি অপশানে যে এদের মধ্যে কোন 4টে অপশান আছে, 4টে অপশানের মধ্যে দেখো কোন 3টে সেম প্যাটার্ন মেনে হচ্ছে, আর একটা দেখবা প্যাটার্ন মেনে হচ্ছে না, তো সেটাই তোমরা কারেক্ট আনসার করবে, যেটা প্যাটার্ন মেনে তোমার হবে না। দেখো যদি তুমি চেক করো, ডব্লু হচ্ছে তোমাদের 23, এস হচ্ছে 19, কত এখানে কমে গেছে, বলবে স্যার আমাদের কমে গেছে 4, ডি কত 4, এস জেড হচ্ছে 26, এখানেও 4 কম, এ 26, এখানে চলে এসছে কত আমাদের ভি 22, এখানেও 4 কম, এম হচ্ছে আমাদের 13, আর এইচ হচ্ছে 8, এখানে 4 কমেছে না, এখানে 4 কমেনি, এখানে আমাদের 5 কমে গেছে, 5 কমে গেছে। 5 যদি কমে যায়, দেখো সবাই তো 4 4 4 করে কমেছে, এ একা 5 কমেছে, তার মানে এটাই তোমার কারেক্ট আনসার আসবে, ওটাই ভুল আছে। ওকে, চলো আগে পরবর্তী দেখো। দেখো এই টাইপের তো ব্লাড রিলেশন থেকে তোমাদের এই যে টাইপ 2 কোশ্চেন বলা হয়, এগুলোকে টাইপ 1-এ আলাদা ধরনের প্রশ্ন রয়েছে, টাইপ 2 এই যে টাইপের প্রশ্ন রয়েছে, দেখো পেড ব্যাচে আমার সমস্ত টাইপ ধরে ধরে করানো হয়।
এই টাইপে এটা, এই টাইপে এই প্যাটার্ন থাকবে, এই টাইপে এই প্যাটার্নের কোশ্চেন থাকবে, যাতে প্রত্যেকটা টাইপ যদি কেউ করে নেয়, প্রশ্ন যায় আসুক সে জল ভাত করে আসবে। কি বলো মাই ডিয়ার, আরামসে করে আসবে নাকি? তো দেখো প্রশ্ন এখানে কি বলেছে সব দেখে নিয়েছো। এবার দেখো সবসময় কি করবে, লাস্ট থেকে শুরু করতে করতে প্রথম দিকে আসবে। যে এখানে অ্যাট দ্য রেট মানে বলেছে কি তোমার এ হলো বি এর স্ত্রী, তার মানে এন কার স্ত্রী, বলবে স্যার এন হচ্ছে আমাদের জি এর স্ত্রী। এন হচ্ছে জি এর স্ত্রী, তার মানে এন আর জি দুজনার স্বামী স্ত্রী। এন আর জি, এ স্ত্রী মাইনাস সাইন দিয়ে দিই, এরা দুজন হচ্ছে স্বামী স্ত্রী। আগে দেখো কি বলেছে এখানে ভাগ, তো বলেছে এ হলো বি এর বাবা, তার মানে আই কার বাবা, আই হচ্ছে সরি যোগ আছে আমাদের, আগে আগে যোগের কাজটা করতে হবে, ভাগ করে যোগ মানে কি বলেছে কি এ হলো বি এর ভাই, তার মানে আই এন এর ভাই হবে। এন এর আবার একটা ভাই আছে যার নাম হচ্ছে আই, এ ভাই পজিটিভ সাইন দিয়ে দিলাম, ছেলে হলে পজিটিভ সাইন, মেয়ে হলে নেগেটিভ সাইন। ভাগ মানে বলেছে এ হলো বি এর বাবা, তার মানে ও কার বাবা, আয়ের বাবা, তাহলে আয়ের বাবা কে, আয়ের বাবা তো ও, আয়ের বাবা যদি ও হয় এ বাবা, আয়ের বাবা যদি ও হয় তাহলে এনেরও বাবা হবে, এনেরও বাবা হবে। আগে দেখো এখানে বলেছে যে এ হলো বি এর ছেলে, তার মানে ডি কার ছেলে, ও এর ছেলে, ও এর আবার ছেলে হচ্ছে কি ডি, ডি তার মানে ওর দুই ছেলে এক মেয়ে, আর হচ্ছে জামাই। চলো তো বলেছে কি প্রশ্নে যে ডি জি এর সম্পর্ক কি, আচ্ছা বলো জি, জি এর কে স্ত্রী, স্ত্রীর কে, বলবে স্যার ভাই, স্ত্রীর ভাই, তো স্ত্রীর ভাই অপশন এ রয়েছে তোমাদের কারেক্ট আনসার। আগে দেখো বলেছে যে এখানে কি তোমাদের ইয়ের কোড বের করতে বলেছে, ডাইরেক্ট ইয়ের কোড, ব্যাস শুধু ইয়ের কোড বের করতে বলেছে, আমরা তাহলে ই কে দেখবো। ই আমাদের এখানে আছে, তো প্রশ্ন হচ্ছে এই যে সংখ্যাগুলো রয়েছে এর মধ্যে কোনটা ইয়ের কোড হবে, তার জন্য নিশ্চয়ই তোমাকে এস এ ভি বাদ দিতে হবে। তো এস এ ভি বাদ দেবে, এখানে দেখো এস এ ভি রয়েছে, তাহলে বলো এই যে এখানে তিনটে আর এখানে তিনটে কোড, বলো কোন তিনটে কোড মিল যাচ্ছে, বলবে স্যার এখানে দুই আছে কাটবো, 9 আছে 9 আছে কাটবো, 8 আছে 8 আছে কাটবো। তাহলে দেখো এখানে এস এ ভি কেটে গেছে, পড়ে আছে কি ই এর কোড, তাহলে কত পড়ে আছে, বলবে স্যার 6 পড়ে আছে, আর 6 অপশন এ চলে আসবে কারেক্ট আনসার। দেখো এই টাইপের কোশ্চেন কিন্তু তোমাদের কম্পালসারি, বারবার বলছি মাই ডিয়ার ফ্রেন্ডস, তোমাদের এক্সামে আসবে মানে আসবে। বড় জোর ডাটা চেঞ্জ হতে পারে কিন্তু টাইপ তোমাদের আসতেই হবে, কোনো ভুল নেই। হ্যাঁ আগে দেখো ডিরেকশন টেস্ট থেকেও তোমাদের এই টাইপের প্রশ্ন কিন্তু এক্সামে থাকবে, বা এর থেকে বড় এখন এক্সাম হলো দিচ্ছে, যারা সঠিক লজিক জানে তারা প্রশ্ন নিয়ে এক্সামে খেলা করবে, আর যারা সঠিক লজিক জানে না তাদের সময় বরবাদ করবে, কিন্তু পারবে, তারাও পারবে প্রশ্ন সলিউশন করতে, বাট তাদের সময় প্রচুর লাগবে। দেখো প্রশ্নে তোমরা সবাই যদি জানো প্রত্যেকটা বাঘ 90 ডিগ্রি এখানে বলে দিয়েছে, তো এ হচ্ছে আমাদের নর্থ, এ সাউথ, এখানে ইস্ট, আর এ হচ্ছে আমাদের ওয়েস্ট, এটা তো সবাই জানে, এখানে তো কারোর কোনো অসুবিধা নেই, থাকতেও পারে না। কি বলো, বলেছে যে ওয়াই বিন্দু থেকে গোবিন্দ চলছে, এখানে ধরো ওয়াই গোবিন্দ আছে, ওয়াই বলছে গাড়ি চালানো শুরু করে 12 কিমি পশ্চিম দিকে, তাহলে 12 কিমি এখানে চলে এসছে। কি কি রয়েছে আমাদের এখানে, পশ্চিম দিক রয়েছে, পশ্চিম দিক চলে এসছে মানে ওয়েস্ট, 12 কিমি, হ্যাঁ লিখে নিলাম। এবার হচ্ছে এরপর সে ডান দিকে ঘুরছে, ডান দিক দেখো তুমি এদিকে আসছো, ডান দিক গেলে এখানে আসবে, আর প্রত্যেকটা বাঘ তো 90 ডিগ্রি করে, তাহলে উত্তরে চলে এসছো, মানে এখানে নর্থ আমি লিখে নিই, উত্তরে এসছে কত 37। চলো লেখো, দেখো মজা দেখো মাই ডিয়ার, বলেছে এরপরে আবার বামে ঘোরে, এখানে যদি আবার বামে ঘোরো পশ্চিমে চলে আসবে কত, পশ্চিমে বলবে স্যার 18 আসবো আমি, 18। আগে দেখো তাহলে তুমি এখন এখানে আছো, হ্যাঁ আবার বলেছে বামে 63 যায়, 63 কিমি, তাহলে এখান থেকে যদি আবার বামে চলে আসো তাহলে সাউথে চলে এসছে, এবার সাউথে এসছে কত 63। ওকে, তার মানে এখন তুমি এখানে আছো। বলছে এবার ডানে যাও 19, তো ডানে যদি যায় আবার এখানে চলে আসবো, মানে আবার ওয়েস্টে চলে আসবো, লেখো 19, এখন তুমি ওয়েস্টে আছো। হ্যাঁ বলছে তারপর আবার ডানে 35, তাহলে এখান থেকে আবার ডানে 35 যাবে, মানে নর্থে চলে যাবে, এখন নর্থে আসো। এরপরে এখান থেকে বাম নিয়েছো, বাম নিয়ে আবার ওয়েস্টে চলে এসছো 32। তো এখানে চলে এসছো, এখান থেকে বলেছে আবার বামে গেছো, মানে আবার সাউথে চলে এসছো, আরে খালি তো এই তিনটে নিয়ে যাতায়াত করছে। তো এখানে চলে এসছো কত 9, তো এবার এসে তুমি এখানে থেমে গেছো,
তো বলেছে এবার ওয়াই বিন্দুতে ফিরে যাওয়ার জন্য, ওয়াই বিন্দুতে ফিরে যাওয়ার জন্য কত দূরে এবং কোন দিকে গাড়ি চালাতে হবে। আরামসে দেখো এবার নর্থে গিয়েছে টোটাল কত, বলবে স্যার 7 5 12 2 হাতে 1 72। সাউথে বলবে স্যার সাউথে 9 3 12 2 হাতে 1 72। তাহলে নর্থেও 72 সাউথে 72, তাহলে নর্থ আর সাউথ টোটালে জিরো চলে এসছে, জিরো চলে এসছে। এ তো পুরোপুরি কেটে যাবে, 72 মাইনাস 72 ইকুয়াল টু জিরো, এ পুরোপুরি জিরো চলে এসছে। তো এই নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই আর। তো এখানে হচ্ছে মেন সমস্যা যে 8 আর 2 10 আর 9 আর 2 11, 21 1 হাতে আমাদের 2, 3 4 5 6 আর 2 8, 81 কিমি। তার মানে তুমি পশ্চিম দিকে 81 কিমি রয়েছো, পশ্চিম দিকে 81 কিমি রয়েছো। তো তুমি যদি আবার এই দিকে ফিরে আসো, এই ওয়াই বিন্দু যদি ফিরে আসো, তুমি আছো এখানে, তো আবার ওয়াই ফিরে আসবে, তার মানে 81 কিমি পূর্ব দিকে আসবে, এদিকে আসবে 81 কিমি, 81 কিমি পূর্ব দিকে আসবে, পূর্ব দিকে অপশান ডি। মাই ডিয়ার ফ্রেন্ডস, যদি মজা আসে অবশ্যই কিন্তু সবাই কমেন্ট সেকশনে বলবে হ্যাঁ মজা চলে আসছে মাই ডিয়ার। ওকে, চলো আগে দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে। এইসব রামায়ণ এক্সাম হলে পড়বে না, কারণ বৃথা সময় নষ্ট করার মতো টাইম আশা করি তোমাদের হাতে নেই। বলছে যে এখানে 40 122 4 30 101 13, মানে এখানে তোমাকে এখানে দেখতে হবে যে কোন প্যাটার্ন অনুযায়ী এখানে হচ্ছে। এখানে যে প্যাটার্ন যে লজিক অনুযায়ী হবে, এই চারটের মধ্যে একটাও তোমাদের সেম লজিক সেম প্যাটার্ন অনুযায়ী হবে। তো চলো আগে খোঁজো যে কোথায় কিভাবে হচ্ছে। দেখো সবাই ফোকাস দাও মাই ডিয়ার ফ্রেন্ডস, সবাই ফোকাস দাও এখানে যে কিভাবে এটা হচ্ছে। বলবে স্যার কিভাবে হচ্ছে এটা দেখতে হবে, তাই না? দেখো আমরা যদি দেখো মনে রাখবে সবসময় এই ছোট সংখ্যা দিয়ে মাঝের বড় সংখ্যা আনতে হয়, এটা ম্যাক্সিমাম টাইম এই রুলসই কাজে করে। হ্যাঁ দেখো আমরা যদি 40-এর সাথে 3কে গুণ করে দিই তাহলে কত চলে আসছে 120, আছে আমাদের এখানে 122। তো আর 2 প্রয়োজন আমাদের, 2টা পাবে কোথা থেকে? দেখো আমরা যদি 4 থেকে 2 মাইনাস করি, এখানে 3 গুণ করলাম, এখানে 2 মাইনাস করলাম, 4 থেকে 2 বাদ দিলে 2 আসবে, তো ওই 2 এখানে অ্যাড করে দাও 122। সেম প্রসিডিউর এখানেও করব। হ্যাঁ তো 30 গুণ 3 কত চলে আসছে 90, 90 এখানে 2 মাইনাস করলে কত চলে আসছে 11, তো 11 যোগ করে দেবো 101, 101। বোঝা গেছে? তার মানে কি করা হয়েছে এখানে 3 গুণ অন্তিমে 2 মাইনাস। আমরা এবার অপশানকে চেক করব যে এখানে 3 গুণ করব আর এখানে 2 মাইনাস করব। তাই যদি করি দেখো এখানে আসছে কত, বলবে স্যার আমাদের এখানে 9 চলে আসবে, তো 9 এখানে আছে 0 আর এখানে 3 গুণ করলে 3 7 21 1, 1 আসছে, 1-এর সাথে 9 যোগ করলে 0, ইউনিটি 0 মিলে গেছে। তো চলো তাহলে অপশান ডি কে টিক মার্ক করে দাও, যদি চাও তো পিওর করতে পারো, কোনো অসুবিধা নেই। আগে দেখো আবার সেম প্রশ্ন, বলেছে এ মানে ভাগ, তো এর জায়গায় ভাগের সাইন দাও। বি মানে গুণ, বি এর জায়গায় গুণের সাইন দেবো। সি মানে যোগ, তাহলে সি এর জায়গায় যোগের সাইন দেবো। আর ডি মানে বিয়োগ, তো ডি এর জায়গায় বিয়োগের সাইন। এবার ভাগের কাজ আগে, তাহলে এখানে যদি ভাগের কাজ করি 9 চলে আসবে, -6 যোগ, আর এখানে গুণের কাজটা করে দাও, 4 9 36, 36 আর 6 42, 42 থেকে 9 বাদ দাও, ইউনিট ডিজিট 3 আসতে হবে, 3 দেখো এখানে রয়েছে, ব্যাস। চলো আগে কি বলেছে এখানে, এল এম এন ও কিউ আর এবং এস একটি গোল টেবিল, একটি গোল টেবিল। দেখো তো যারা স্পেশাল ব্যাচে রয়েছে আমার রেলওয়ে চ্যাম্পিয়ন ব্যাচে, বলো তো আমি এবার বারবার তোমাদের বলেছি এইসব টাইপের কোশ্চেন তোমাদের এক্সাম হলে কম্পালসারি থাকবে। হ্যাঁ তো গোল টেবিল বলেছে, চলো আমরা একটি গোল টেবিল অঙ্কন করে নিই। আচ্ছা কোথায় মুখ আছে, বাইরে না কেন্দ্রের? কেন্দ্রের দিকে। কেন্দ্রের দিকে যদি মুখ করে থাকে, ডান দিক এদিক যাবে, বাম দিক এদিকে আসবে। ক্লিয়ার? কজন আছে আমাদের? 1 2 3 4 5 6 7, 7 জন। তো চলো 1 2 3 4 5 6 7 হয়েছে, 7টা দাগ টেনে দিয়েছি। এবার বলেছে যে এল আর এর ডান দিকের চতুর্থ স্থানে বসে আছে। এল আছে আর এর ডান দিকে, আর কে যদি এখানে বসিয়ে দিই, এল থাকবে আর এর ডান দিকে 1 2 3 4, এল চতুর্থ স্থানে। কিউ এর বাম দিক থেকে গণনা করলে কিউ এবং এন এর মধ্যে 2 জন বসে আছে। হ্যাঁ এম ও এর বাম দিক থেকে তৃতীয় স্থানে আছে, এম আছে ও এর বাম দিক থেকে তৃতীয় স্থানে। ও এর বাম দিক থেকে ওকে যদি এখানে বসিয়ে দিই তাহলে 1 2 3, এখানে এম বসিয়ে দিই। ও আছে ও সরি এম আছে
ও এর বাম হাতে তৃতীয় স্থানে, ও এর বাম হাত এদিকে আসবে, ঠিক আছে। এস হলো ও এবং এন এর নিকটতম প্রতিবেশী, তার মানে এদের দুজনের মাঝে এস থাকতে হবে। ও তো এখানে আছে, এন কে এখানে বসিয়ে দিই, আর এস কে তাহলে এখানে বসিয়ে দেব, এখানে বসিয়ে। এ বলেছে যে কিউ এর বাঁ দিক থেকে গণনা করলে কিউ কিউ এখানে বসবে, তাহলে এখানে বসবে। কিউ এবং এন এর মধ্যে দুজন থাকবে, দুজনই রয়েছে, ওকে, ক্লিয়ার সবার। এবার বলেছে যে এস এর বাম দিক থেকে যদি তুমি গণনা করো, এস তো এখানে, বাম দিক এদিকে যাবে, বাম দিক থেকে যদি গণনা করো তাহলে এল এবং এস এর মধ্যে কতজন আছে, তাহলে এদিক থেকে আমি দেখব এস এস এর বাম দিক থেকে যদি গণনা করি তাহলে এল এল এবং এস এর মধ্যে, এল চলে আসো এখানে, এল এখানে কজন আছে, এখানে একজন, দুজন, তিনজন, চারজন আছে। তো চারজন দেখবো আমরা এখানে। দেখো অনেকে কি বলে বলতো, তাড়াহুড়ার জন্য এখানে ভুল করে বলে যে এল আর এস এর মধ্যে বলেছো, এল আর এস এর মধ্যে এখানে বলবে স্যার একজন, এককে টিক মার্ক করে দিয়ে আসবে আর এক্সামিনারও এইভাবে ক্যান্সেল আউট করে দেবে। তো এই ভুলটা যেন কারণ না হয়, অবশ্যই মনোযোগ সহকারে দেখবে, তারপরে কিন্তু তুমি কারেক্ট আনসারটিকে করবে। কি বলেছে দেখো এখানে 12 নম্বর প্রশ্নে বলা আছে যে এমন কয়টি প্রতীক চিহ্ন আছে যার প্রত্যেকটি ঠিক আগে একটি বিজোড়, প্রতীক চিহ্ন আগে বিজোড়, ঠিক আছে, প্রতীক চিহ্ন আগে বিজোড়, প্রতীক চিহ্ন আগে বিজোড়, আগে জোড় আছে হবে না, প্রতীক চিহ্ন আগে বিজোড় বলেছে আছে, কিন্তু ঠিক পরে কোনো জোড় সংখ্যা নেই, পরে জোড় নেই, পরে জোড় নেই, পরে দেখো পরে এখানে কি আছে আমাদের, এখানে বলে স্যার পরে তো এখানে জোড় আছে, তাহলে এটাকে কেটে দিই, আমরা নেব না, এখানে পরে জোড় নেই, তাহলে কটা পাচ্ছি আমরা, তিনটে পাচ্ছি, তো তিনটেকে এখানে টিকমার্ক করে দেবো। আগে চলো, বলেছে কোনো মহিষ বিড়াল নয়, তো মহিষ যদি আমরা এটাকে লিখি মহিষ, হ্যাঁ ম দিয়ে দিলাম, বিড়াল নয়, তো বিড়াল তাহলে আলাদা হবে, বিড়াল তাহলে আলাদা হবে, তাই তো বলেছে যে কোনো মহিষ বিড়াল নয়, কোনো মহিষ বিড়াল নয়। তো আগে বলেছে কি যে কিছু বিড়াল টার্কি, তো বিড়ালের মধ্যে কিছুটা আমি টার্কি নিয়ে নিতে পারি, কিছুটা টার্কি নিয়ে নিতে পারি, কিছুটা নিয়ে নিলাম, তাই তো বলেছে কিছু বিড়াল টার্কি, বিড়ালের মধ্যে কিছুটা টার্কি থাকবে। তো বিবৃতি পড়ে আগে তোমরা কি করবে, ছবিগুলোকে অঙ্কন করবে, ডায়াগ্রাম যদি ঠিকঠাক আঁকতে পারো প্রশ্ন জলভাত, মাই ডিয়ার ফ্রেন্ডস, হতেই হবে। হ্যাঁ, এবার দেখো কি বলেছে, 1 নম্বরে বলেছে কোনো মহিষ টার্কি নয়, বলো কোনো মহিষ টার্কি নয়, এটা কিন্তু আমরা বিবৃতি অনুযায়ী প্রপার বলতে পারি না যে কোনো মহিষ টার্কি নয়, কিছু তো হতে পারি, তো পিওর বলা যাবে না এটা, তো চলো একে তাহলে আমরা কেটে দেবো, কোনো মহিষ টার্কি নয়। 2 নম্বর বলছে কিছু মহিষ টার্কি, কিছু মহিষ টার্কি, কিছু মহিষ টার্কি, কিন্তু এখানে দেখো কোনো মহিষ কিন্তু আমাদের টার্কি নয়, তাই না, তো এটাও আমাদের কারেক্ট নয়। তো আমরা দেখব যে 1, 2 কোনোটি হয়নি, যেহেতু 1, 2 কোনোটি হয়নি, কোনোটিতে তাহলে আমরা টিকমার্ক করে দেব যে 1 বা 2 কোনোটি আমাদের অনুসরণ করে না। ক্লিয়ার? আগে দেখো, উত্তর দিকে মুখ করে দাঁড়ানো একটি সারিতে পূজা বাম থেকে 13তম, বাম থেকে 13তম, এদিক থেকে ধরো এখানে রয়েছে 13তম, এবং বরুণ বাম থেকে রয়েছে কততম, 15তম, তাহলে 13তমর কি কাজ আমার, আমি বাম থেকে এখান থেকে এই পর্যন্ত পেয়ে গেছি, যেহেতু 15তম, তো 13 দিয়ে কোনো কাজ নেই। বরুণ ঠিক পূজা এবং ঋষভের মাঝখানে আছে, বরুণ আছে, বরুণ বাম থেকে 15তম, এখানে বরুণ, এবার বরুণ বলেছে পূজা এবং ঋষভে, পূজা তো এখানে, ঋষভ নিশ্চয়ই তাহলে এখানে কোথাও হবে, তাই না, বেশ ভালো কথা, এদের মাঝখানে ধরো এ আছে। তো প্রশ্ন বলেছে যদি ঋষভ সারির ডান প্রান্ত থেকে 12তম স্থানে হয়, মানে এদিক থেকে 12তম স্থানে বলে দিয়েছে, 12তম স্থান, 12তম স্থানে হয়, তবে মোট কতজন লোক আছে, তো কিছুই করা দরকার নেই। দেখো এদিক থেকে এ 12তম বলে দিয়েছে, এদিক থেকে এদিক থেকে 15তম, এদিক থেকে রয়েছে 12তম, তাহলে 15 আর 12কে অ্যাড করে দাও, এসব কিচ্ছু না করলেও কোনো যায় আসে না, যেহেতু টোটাল লোক সংখ্যা চেয়েছে, যারা আমার পুলিশের ব্যাচে রয়েছে, সিলেকশন ব্যাচে, তাদেরকে আমি বলেছি টোটাল লোক সংখ্যা যখন বলবে তুমি কি করবে, লাস্ট আর ফার্স্টে যারা বলছে লিখে +1 করে দেবে, আর কিচ্ছু না।
অর্থাৎ আমাদের এখান থেকে দেখছি ফার্স্ট থেকে 15, লাস্ট থেকে বলছে 12, এর সাথে আমরা কি করব 1 অ্যাড করে দেবো, আর কিছু করবে না। তাহলে অ্যাড করে কত চলে আসছে এখানে 27 যোগ 1 ইকুয়াল টু চলে আসবে 28। 28 কোথায়? অপশন বি। ব্যাস, ওকে। আগে দেখো কি বলেছে এখানে, বলেছে আচ্ছা 14 নম্বর, 15 নম্বর বলেছে 7 জন ব্যক্তি আছে একটি গোল টেবিল। দেখো গোল টেবিল দিয়ে আরও একটি রয়েছে, একটু আগেই কিন্তু তোমরা গোল টেবিল দিয়ে করেছো একটি প্রশ্ন, যেটা চার অ্যান্সার এসেছিল। এখানেও কিন্তু সেম দেখো অপশান রয়েছে। তাহলে মাই ডিয়ার ফ্রেন্ডস, এই প্রশ্নটা তোমরা বাড়িতে করো, দেখা যাক তোমরা এই প্রশ্নটার সঠিক উত্তর দিতে পারো কিনা। আই হোপ সবাই প্রশ্নটির সঠিক উত্তর দিতে পারবে। তো সবাই এই প্রশ্নের উত্তর কমেন্ট সেকশনে জানাবে যে তোমাদের সঠিক অ্যান্সার কোনটি আসছে এই বিউটিফুল 4টি অপশানের মধ্যে। ওকে মাই ডিয়ার ফ্রেন্ডস, বারবার বলি সামনে যেহেতু এক্সাম রয়েছে তো সবাই কিন্তু প্র্যাকটিস কিন্তু মাস্ট বি করবেই, অযথা সময় নষ্ট করবে না। আর প্রতিদিন ঠিক রাত 8টায় ক্লাস তোমাদের আসবে। আজ রিজনিং করছো, নেক্সট দিন ম্যাথের ক্লাস দেবো, আবার ম্যাথ হবে। তো ম্যাথ রিজনিং আমরা দুটোই করব, যাতে তোমরা এক্সামে আরামসে ফুলফিল মার্কস পেতে পারো ম্যাথ এবং রিজনিংয়ে, এবং সেটা পাবেই যদি প্রতিটা ক্লাস মনোযোগ সহকারে দেখে নাও। ওকে মাই ডিয়ার ফ্রেন্ডস, এই ক্লাসের পিডিএফ টেলিগ্রামে দিয়ে দেওয়া হচ্ছে, যারা টেলিগ্রামে জয়েন হয়নি অবশ্যই টেলিগ্রামে জয়েন হয়ে যাবে। ওকে, তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ।